হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসছি আপনাদের মাঝে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যে আমার বেবি হচ্ছে না, এগুলা নিয়ে অনেক দিন আপনাদের মাঝে ভিডিও করছিলাম। তো আজকে আপনাদের কিছু কথা শেয়ার করব। তো আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন আমার হাজব্যান্ডের সমস্যার কারণে আমাদের বেবি হচ্ছে না, যে আমার হাজব্যান্ডের পুরুষত্বের সমস্যা আছে। তো সেরকম কিছু নয় আপু, আসলে যারা এরকম কমেন্ট করতেছেন সেগুলো হচ্ছে ভুল। তো আমার হাজব্যান্ড, আমি যখন চিকিৎসা করছিলাম তখন আমার হাজব্যান্ড সব ধরনের আমার পরীক্ষা নিরীক্ষা সবগুলা করছিল, সব রিপোর্ট ভালো আসছে। সমস্যা হচ্ছে আমার, তো এজন্য চিকিৎসা আমার চলতেছে। তো আমার হাজব্যান্ড এগুলা নিয়ে তেমন কিছু বলে না, যার কারণে আমরা এখনও একসাথে আছি। তো অনেকে এই ধরনের কমেন্টগুলো করতেছেন, তো কালকে থেকে দেখতেছি এই ধরনের কমেন্ট একটু বেশি আসতেছে। তো সব রিপোর্ট আপনারা চাইলে দেখতে পারবেন। তো যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমি আপনাদের পরের ভিডিওতে রিপোর্টগুলো দেখাতে পারি। এগুলা কিন্তু ভুল ধারণা আপনাদের, একদম রিপোর্টগুলো ভালো। যে আমাদের বেবি না হওয়ার কারণ হচ্ছে, তোমাদের কথা কম বলতে বলছি না, বেবি না হওয়ার কারণ হচ্ছে আমাদের ডিম্বাণুর সাইজটা একটু ছোটো পাইছিল। তো ওটা বড় মানে পজিশনে আসলে নাকি আমাদের বেবি হবে। তো ধৈর্য ধরতে বলছে, তো ওটা সহ্য করতে পারতেছি না বলে, তো এতদিন অপেক্ষা করতে পারতেছি না বলে মনটা খারাপ ছিল এতদিন। তো যার কারণে আপনাদের এগুলা শেয়ার করতেছি। তো অবশ্যই আপনাদের আজকে বলে দিলাম কি কারণে আমাদের বেবি হচ্ছে না সেটা। তো অবশ্যই সবাই দোয়া করেন, ইনশাল্লাহ হবে। তো আমার হাজব্যান্ডের নামে এরকম কমেন্টগুলো করবেন না, শুনতে শুদ্ধ একদম খারাপ লাগে, এমনিতে মন খারাপ, যার কারণে আপনাদের ভালো কমেন্টের আশায় আমি ভিডিওগুলো দিই। তো এরকম কমেন্ট ফেলে অবশ্যই মনটা খারাপ লাগে। তো প্লিজ এরকম কমেন্ট কেউ করবেন না। তো আর আজকে আপনাদের শেয়ার করব আরও বাপের বাড়ির কিছু দৃশ্য যেগুলা চলতেছে আর কি। এই যে ভিউয়ার্স, এখন চলে আসছি বড় ভাইদের রুমে। তো আপনাদের কমেন্টগুলো পড়ে কিন্তু এতদিন অনেকটা ভরসা পাইছিলাম। আর এখন অনেক আপু আমাকে কমেন্ট করতেছে যে আপু তোমার কোনো সমস্যা নেই, তুমি টেনশন করো না, যে সমস্যা সব তোমার হাজব্যান্ডের। তো আমার হাজব্যান্ডের সমস্যা না আসলে আপু, তো ওগুলো আপনাদের ক্লিয়ার করলাম আজকে। তো কেউ এ ধরনের কমেন্ট করিয়েন না প্লিজ, ওগুলা দেখতে একটু বাজে দেখায় কমেন্টগুলা শুনলে, আর আমার হাজব্যান্ডেরও হয়তো মন খারাপ হবে এগুলা দেখে। তো তার জন্য বলতেছি আপনাদেরকে এ ধরনের কমেন্ট করিয়েন না প্লিজ। তার কথা হচ্ছে যে আমার হাজব্যান্ডের সমস্যা আমার সমস্যা না, এটা শুধু আমরা জানি, কারণ রিপোর্টগুলো আমরা কিন্তু আপনাদেরকে আমি অনেকবার দেখাইছি রিপোর্টগুলো। কিন্তু আপনারা যদি পরের বার বিশ্বাস না করে রিপোর্টগুলো দেখতেছেন তাহলে দেখাতে পারি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করছি আমরা রিপোর্টের মধ্যে। তার বাকি কথা হচ্ছে যে মানুষটা সবসময় আমাকে সাপোর্ট করে এ ধরনের কথা কেয়া করে থেকে আমাকে বিরত রাখতে চায় বারবার। তারপরেও আমিও নিতে চাই না তেমন, মানে এমনি ভাবতে ভাবতে চলে আসে আর কি। তারপরও এখন যেহেতু একটু অসুস্থ, বাপের বাড়িতে আসছি কিছুদিন থাকার জন্য, দেখি অবস্থা আল্লাহ কী করে। সবাই একটু দোয়া করবেন, এটা হচ্ছে অনুরোধ সবার কাছে। আপনাদের দোয়ায় দেখি কত দূরে এগিয়ে যেতে পারি। অবশ্যই চেষ্টা করব ভালো থাকার, এমনিতে আমার শরীরের ক্ষতি হচ্ছে এগুলা। তো এটা ভাবি আর কি যে নিঃসন্তান হয়ে বাঁচতে আর ইচ্ছে করতেছে না, এটাই সত্যি। আমার থেকে না একদম আর বাঁচতে ইচ্ছে করতেছে না। তো সব আপনাদের ভালোবাসায় এত দূর আসি। তার যে মানুষটা সবসময় আমার পাশে থাকে, আল্লাহ যেন এরকম যতদিন বাঁচি ততদিন যেন পাশে রাখে, দোয়া করবেন। তো আর বাকি কথা হচ্ছে
আর অনেক আপু কমেন্ট করতেছে আমি নাকি একেবারে শ্বশুর বাড়ি থেকে চলে আসছি, কেন বাচ্চা হচ্ছে না যে, এই জন্য কি একেবারে চলে আসছি, এরকম নাকি কমেন্ট করতেছেন। তো একেবারে চলে আসি নাই, জানি না কপালে কি আছে কোনো, তো অসুস্থ, এই জন্য আসছি আমি বাসায়। তো যাব কি না, কখন যাব সেটা এখনও জানি না। এটা হচ্ছে এখনও আল্লাহর উপর ভরসা, আল্লাহর দিকে তাকাই আছি, আল্লাহ যেন নিয়ে যায় আর কি, যেন নিয়ে যায়, এজন্য দোয়া করেন আপনারা। শ্বশুর বাড়ি আবার আমি জানি না আমি নিজেও কি করি এখনো, সামনে দিনগুলোর জন্য অপেক্ষা করতেছি, দেখি আপনাদের সুখবরটা দিতে পারি কিনা, দোয়া করেন সবাই। তো এই জন্য অপেক্ষা করতেছি। আমি ভাবতেছি আবার যদি কোনো একটা কিছু হয়ে যায় তাহলে আর ফিরব না, এটা ভাবতেছি আমি। আমার থেকে আর এরকম জীবন আর ভালো লাগতেছে না। তো সবাই দোয়া করবেন, এই জন্য বলি আপনাদের। তো অনেকে বলে আপনার হাজব্যান্ডকে আপনাকে এগুলা নিয়ে কথা শোনায়, এ বলে সে বলে, হাজব্যান্ড কথা শোনায় না, তারপরেও কেন জানি মনে হয় আমার জন্য মানুষটার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। কারণ আমি হয়তো ওর জীবনে না গেলে ও একটা সুখে সংসার করতে পারতো, এরকম মনে হয়। ছেলে মেয়ে নিয়ে মানে একটা গিয়া করতে পারতো, সবার জীবন সন্তান নিয়ে গুছিয়ে ফেলতেছে ও, মানে এরকম একটা মন খারাপ করে। তো ওগুলা আমার থেকে মেনে নিতে কষ্ট হয় আর কি। এই জন্য মনে হয় আমার থেকে মানে কি ওর জীবনটা আমি শেষ করে দিচ্ছি, ও আমাকে ছেড়েও চলে যাচ্ছে না বা অন্য একটা বিয়েও করতেছে না, তো আমার জন্য ওর জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এটা ভাবি আমি। তো এই জন্য ভাবতেছি সুখবর দিতে পারলো ওর কাছে ফিরবো, না হয় আমি আর ফিরবো না, এটা আমার মানে একটা কথা। আমার মাথায় যেটা আসতেছে এটা আমি এখনও কিন্তু সিদ্ধান্ত নিই নাই, তো অবশ্যই জানাবো কী সিদ্ধান্ত নিই সেটা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর কি, যেহেতু আমাদের সংসারটা না ভাঙে, যেহেতু যতদিন বাঁচি দুজনেই সারা জীবন সন্তান নিয়ে বাঁচতে পারি, এই জন্য। তো কালকে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো হঠাৎ না, এই যে পিছন সাইড আর পাশের সাইডটা মাথা ব্যথায় একদম অবস্থা খারাপ। আবার এদিকে আমাদের পাশে একটা ডাক্তারের কাছে গিয়ে কিছু ওষুধপত্র খেয়ে নিয়ে আসছি, ওখান থেকে রিক্সা করে চলে আসছি। হঠাৎ এগুলা নাকি কি বলে মাথায় আসতেছে না, কি বলছে একটা কি রোগ বলছে, মাথা ব্যথার বলে গেছি আমি, ওটা নাকি হঠাৎ উঠে গেছে আর কি। তো এই ধরনের রোগটা কিন্তু আমার থেকে দিন দিন বেড়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন এই রোগটা যেন আর না বাড়ে। আমি জানি না, হঠাৎ ভালো মানুষ সারাদিন, হঠাৎ কী হয়েছে জানি না, মাথার যন্ত্রণা, থাকতে পারতেছি না, এরকম নাকি মাথা ব্যথা করতে করতে আমার জ্ঞান শুদ্ধ চলে যায়, এরকম অনেকবার হয়েছে। তো কালকের সেম এরকম হয়েছে, কিন্তু জ্ঞান যায়নি, এমনি হুঁশছিল। তো ডাক্তারের কাছে গিয়ে তখন একটু যখন ট্রিটমেন্ট করছে তখন ভালো লাগছিল। তা আজকে আপনাদের শেয়ার করতে আসছি এগুলা, যেহেতু এই ধরনের কমেন্টগুলো আসছে আমার হাজব্যান্ডের নাকি সমস্যা এটার জন্য। তো আমার হাজব্যান্ডকেও চিকিৎসা করাইছি। তো অনেক আপু আবার কমেন্ট করতেছে নাকি ইন্ডিয়াতে যাওয়ার জন্য। তো ইন্ডিয়াতে যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। তো এগুলা এখন আমাদের পরিবারটা এত বড় না যে এতগুলা টাকা লাগবে, ওগুলা নিয়ে যে এখন চিকিৎসা করবে এই তৌফিকটা আল্লাহ এখনও আমাদেরকে দেয় নাই। তো দোয়া করেন সবাই, সামনে যেহেতু এ ধরনের পদক্ষেপটাও নিতে পারি, দোয়া করবেন সবাই। কারণ আমার হাজব্যান্ড একা একটা দোকান করে, অনেক পরিস্থিতি খারাপ, আর সামনে অনেক দোকান বেড়ে গেছে, যার কারণে এখন ইনকামও একটু কম হয়। তারপরে অনেক লোনের মাঝে আছে এখন, মানে দোকান করতে তো অনেক লোন লাগে,
যার কারণে সবগুলো ইলেকট্রনিক জিনিস বিক্রি করে। তো অনেক প্রবলেমে আছি, যা এত কিছু বলতে চাই না। তো যেগুলো আপনারা জিজ্ঞেস করছেন সব কমেন্টে রিপ্লাই দিলাম। অনেক আপু আমার চ্যানেলে না, শুধু আমার ভাইয়াদের চ্যানেলও কমেন্ট করে আমার কথা নিয়ে। আমার জন্য অনেক আপু চিন্তা করতেছে। তো ওদের কমেন্টগুলো দেখলে মনে হয় আমার বোন হয়, ওরা আমার আত্মীয় হয়, এরকম লাগে আমার। কারণ ওনারা যে আমার জন্য এতটা চিন্তা করে, মনে হয় আমার বাড়ির লোক শুদ্ধ এরকম কেউ চিন্তা করে না। সত্যি বলতে এটা মনে হয় আমার, মানে ওরা যে আমার কেউ হয় না, কোনো আত্মীয় হয় না, যে আমার জন্য এত চিন্তা করে, এত ডাক্তার দেখায় দেয়, আমাকে এত জায়গা যাওয়ার জন্য বলে কমেন্টে। এগুলা দেখলে না অনেক ভালো লাগে আমার থেকে। আমার বাড়িতে এখনো একটা মানুষও এরকম আই বোন ওখানে যাই, ওই ডাক্তারের কাছে যাই, এখনো একটা লোকও বলে নাই কোনোদিনও। শুধু আছে আমার মা, অনেক হুজুরের কাছে নিয়ে যায়, মানে অনেক আবু বলতেছে ভালো হুজুর দেখান, গিয়া দেখান। হ্যাঁ, আমাদের নাকি আসরের সমস্যা আছে, জিনের সমস্যা আছে, এগুলো অনেক হুজুর বলছে। তো অনেক হুজুর দেখাইছি বর্তমানে, এখনও আমাদের গলায় কোমরে অনেকগুলো তাবিজও আছে, যার কারণে এগুলো সব কখনো আগে কোনো দিন একটা জ্বরের ট্যাবলেট শুদ্ধ খাই নাই। এখন কোনোদিন একটা কোমরে রেশম পর্যন্ত পড়ি নাই, মনে হয় বিয়ের আগে যখন ছোট ছিলাম। তো এখন অনেকগুলা তাবিজ নিতে হয় গলায়, তারপরে কোমরে, সবগুলা জিনের আর কি। তো অনেক বড় বড় যে যেখানে দেখাই দিছে, মানে তৌফিকে যেখানে যাইতে পারছি সব জায়গাতে গেছি আল্লাহ দিলে। তো সামনে আরও বড় সিরিক্সা নেওয়ার চেষ্টা করতেছি, দেখি। এখন যেহেতু একটা সিরিক্সা চলতেছে আমাদের এখানে চকরিয়াতে একটা ডাক্তারের কাছে, আল্লাহ দেখি তুলে তাকায় কিনা। তো এই জন্য অপেক্ষা করতেছি। আর এখন শরীরটা না প্রচুর দুর্বল লাগে, কেন লাগে জানি না, মানে কথা বলতে শুধু আমার হাঁপানি চলা আসে, এরকম শরীরে খুব অসুস্থ ফিল করতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, যেহেতু তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের একটা সুখবর দিতে পারে, আপনাদের চিন্তাগুলো যেন দূর করতে পারি। এজন্য নিজের চিন্তার কথা আমার থেকে এখন তেমন গিয়া লাগে না। আমার জন্য যে আফুরা বা এরাগুলা চিন্তা করেন, আমার থেকে সত্যি এগুলা দেখে অনেক খারাপ লাগে যে আমার বাড়ির লোকেরা শুদ্ধ এভাবে আমার জন্য চিন্তা করে না। এটা ভেবে আমার অনেক গিয়া লাগে, মায়া লাগে আপনাদের জন্য, যে আপনারা কেন আমার বোন হন নাই, ভাই হন নাই। এটা ভাইয়ারা কিন্তু বদলে গেছে, অনেকটা বদলে গেছে আমার ভাইগুলা। বোনদের প্রতি এখন তেমন মায়া নাই। আমরা কিন্তু তেমনও বোন বেশি না, দুইটা বোনদের প্রতি একদম মায়া কমে গেছে, আগের মতো মায়াগুলা নাই। যে আমরা আগে একসাথে মিলেমিশে ভিডিও করতাম, একসাথে কত জায়গায় ঘুরতে যাইতাম, কত গল্প করতাম, ভাই বোন আসলে ভাইয়েরা বাহির থেকে আসলে বা স্কুল থেকে আসলে ভাইদের কাপড় ধুইতাম, কত কিছু করতাম আমরা ভাইদের। এখন ভাইগুলা না, ভাই নাই, বুঝছেন। আর পরের মেয়েদের কথা কি বলবো, যাক, আমাদের সাথে এখন ভিডিও করতে শুধু ওদের গিয়া লাগে, বুঝছেন। যাই হোক, সব কিছু শেয়ার করি আপনাদের আপন ভাবে আর কি। আমার থেকে যতটুকু খারাপ না লাগে, আমার কথাগুলো শুনলে আপনাদের অতটুকু খারাপ লাগে। আমার জন্য এতটা কষ্ট হয় আপনাদের, তো এই জন্য শেয়ার করলাম আপনাদের সব কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। এদিকে মুরগির মাংস রান্না করা হচ্ছে আমাদের জন্য। আজকে রাতের জন্য আর কি। এদিকে মেজো ভাবি কিন্তু রান্না করতেছে, আর কারেন্ট নেই বাসায়, এই জন্য এতগুলো রাখি রাত্রি থাকলে সকালে খাইতে পারবেন আর কি, এই জন্য তো বলতেছি। রান্না করা থাকলে আর কষ্ট হবে না সকালে। সকালে তো খাবে, সকালে সকালে
আগে প্রথমে মাংসগুলো বেজে নিচ্ছে মনে হয় হলুদ আর লবণ দিয়ে। হ্যাঁ, এরকম করে নিলে ওই ফার্ম মুরগিটার গিয়াটা চলে যায়। আমি কিন্তু মুরগির পা ফেলো হয়ে যাবে, বুঝতে পারছেন? মেজো ভাবির রান্না এদিকে। আর আজকে বাসায় মেহমান শুধু আমি না, আজকে আমার একমাত্র তালতো ভাই আসছে। তালতো ভাই মারা গেছে। দিন আগে আমার পরীক্ষা তো কারণ এদিকে হচ্ছে আম্মু বাগানের কাজ নিয়ে বিজি রাখার জন্য আম্মু দেখতে পারে না তেমন একটা, তো আদিত্যকে নিয়ে আসছি ওদিকে দেখার জন্য। কারণ আমার আস্তে আস্তে 2টা-3টা হয়ে যায় প্রায়, সেই জন্য নুবাই স্কুলে যায় না? যাই তো আসতে লাইনে কালকে লাইনে কালকে লাইনে করার জন্য রান্না করার সময় কারেন্ট চলে গেছে, এই জন্য আম্মু গ্যাসে দিয়ে দিছে। আম্মুর দেখছি কত বড় দেখছেন, কারণ মেয়ে, মেয়ের জামাই, ছেলে। এদিকে মেজো ভাবি রান্না করে নিচ্ছে। আমার তো একটু চাও। এখন মশলা দিয়ে মাংস রান্না করতেছি। এর ভিতরে আমি কয়েকটা বড় আলু দিয়েছি টুকরা টুকরা করে। আমাদের আব্বু খায় আলু, মাংস তেমন একটা খায় না, সেজন্য এই জন্য দিছি। রান্না খেয়ে বলবা কেমন আছে, ঠিক আছে? ওকে। এখন কিন্তু এমনিতে বেশি করে গাইতে পারবো কেন? একটু কষাই নিয়ে ভালো করে। উপরে মরিচ লেগে আছে মনে হয় কড়াইয়ের ভিতরে। এদিকে তাবাচ্ছুম বাসায় কি রান্না করতেছো জানি না। কি রান্না করতেছো? কাঁকরোল আলু দিয়ে মুরগির মাংস। তোমাদের বাসায়ও? তোমরা আসতো কি করবো? তোমাদের বাসায় মানে আসতো তো আমাদের বাড়িতে। আসছি তো, সব বাড়িতে যেহেতু সবাই আছে, সবার বাড়িতে আসছি। তোমরা আসলে এরকম একটা মুরগি মাংস রান্না করতেছি। এদিকে মেজো ভাবিদের বাসায় রান্না করতেছো তো। রাত্রে ভালো লাগবে, রাত্রে খেয়ে নিবা। আমরা সবগুলা খাবো, তোমাদের বাসায় খাবো, ওদের বাসায়ও খাবো। ওই যে এখানে মুরগির ফাটা কেমন করেছে দেখেন, বাসায় দিয়ে দিচ্ছি এগুলো আগে। সবগুলা কষিয়ে নিচ্ছে ভালো করে।